সৌদি আরবের নতুন যুবরাজ সম্পর্কে ৫টি তথ্য। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাবা ক্ষমতায় বসার পর থেকেই আস্তে আস্তে তিনি আলোচনায় আসা শুরু করেন, আর এখন ক্রাউন প্রিন্স ঘোষণার পর সিংহাসনের এক ধাপ পেছনে রয়েছেন বিন সালমান। ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান খুবই দ্রুতই রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোও তার নিয়ন্ত্রণে। সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ সম্পর্কে যে বিষয়গুলো জানা প্রয়োজন: প্রতিরক্ষা খাতে তার অবদান। ২০১৫ সালের জানুয়ারি মাসে সালমান বিন আব্দুল আজিজ সিংহাসনে আরোহণের পর বেশ কিছু রদবদল করেন। তার ছেলেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব দেন। ২৯ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ বিন সালমান। তার দায়িত্ব গ্রহণের ২ মাস পরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। সৌদি আরবে অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে চান মোহাম্মদ বিন সালমান। সৌদি কাউন্সিল অফ ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ বিন সালমান ২০১৬ সালের এপ্রিল মাসে দেশটির অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা প্রকাশ করেন। সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য প্রকাশিত তার সুদূরপ্রসারী পরিকল্পনা, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। ওই পরিকল্পনা প্রকাশ করে তিনি এটাও বলেছেন যে আমরা তেল ছাড়াই চলতে পারব। ২০২০ সালের মধ্যে এমনটা নিশ্চিত হবে। নতুন এই যুবরাজ সৌদিদের কাছে অন্যতম একটি রোল মডেলও হয়ে উঠেছিলেন। অর্থনৈতিক সংস্কারের যে পরিকল্পনা মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, সেটাকে অবশ্য উচ্চাভিলাষী বর্ণনা করেছে IMF। একই সাথে এই লক্ষ্যে পৌঁছানোও একটা বড় চ্যালেঞ্জ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা IMF। ইরানের সাথে সম্পর্কে তিনি কোনো পরিবর্তন আনবেন সেই সম্ভাবনা নেই। প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা গত মাসেই বাতিল করে দেন প্রিন্স মোহাম্মদ। সিরিয়া ও ইয়েমেনে যে লড়াই চলছে, তাতে দুদেশই দুপক্ষে অবস্থান নিয়েছে। সৌদি আরবে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর হবার পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ওই শিয়া নেতার মৃত্যুদণ্ডের ঘটনাকে এক অভ্যুত্থান হিসেবে বর্ণনা করে বলেছিল, সৌদি আরবকে এই ঘটনার জন্য কড়া মূল্য দিতে হবে। রাজপরিবারের ক্ষমতা আরও বেশি দৃঢ় করেছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ সম্পর্কে যা জানা যাচ্ছে: রাজপরিবারের ক্ষমতা আরও বেশি দৃঢ় করেছেন মোহাম্মদ বিন সালমান। তার বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সিংহাসনে বসার আগে থেকেই ছেলের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। ২০০৯ সালে তার বাবার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মোহাম্মদ বিন সালমান। সেই সময়ে রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ২০১৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে বাদশাহ সালমান তার ছেলেকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন এবং ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ডেপুটি ক্রাউন প্রিন্স ঘোষণা করেন। ডেপুটি ক্রাউন প্রিন্স হলেও মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের তেল নীতি বাস্তবায়ন ও ব্যবসা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক এই দেশের বিপুল প্রতিরক্ষা বাজেটও ছিল তার নিয়ন্ত্রণে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্যও তার সুদূরপ্রসারী পরিকল্পনাও প্রকাশ করেছেন, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। তিনি রাজপরিবারের সদস্য। মোহাম্মদ বিন সালমানের জন্ম ১৯৮৫ সালের ৩১ আগস্ট। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালা বিন সুলতানের সন্তান মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজপরিবারের বেশিরভাগের মতোই তিনি সৌদি আরবেই তার লেখাপড়া শেষ করেছেন। কিং সৌদ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় কাজ করেছেন বিন সালমান। তার একজন স্ত্রী রয়েছেন, 2 কন্যা ও 2 পুত্রের জনক সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।